আমার আসলে খুব বেশি কিছু বলবার নাই, কারণ প্রত্যেকেই বলেছেন আমরা যে কথাগুলো বলতে চাই। আহ, এবং আমরা আসলে এই বাংলাদেশ থেকে চেয়েছিলাম, আমরা যখন মিটিং করছিলাম নিজেরা, তখন আহ, কি বলে, যোগ করতে করতে বললো আসলে বাস্তবতাটা এরকম। এই যে এই টেবিলের মধ্যে আপনারা যে ছোট্ট একটা টেবিল, এই টেবিলের মধ্যে যদি তাকান, একদিকে আছে রক মিউজিক বাম্বা, ওদিকে আছে আমাদের পিঙ্কি ফ্রম এফ মাইনর, এদিকে আছে সুইট বাই ফ্রম গণসঙ্গীত শিল্পী সমন্বয় পরিষদ, লিসাফা ফ্রম ছায়ানট, কামাল বাইজিদ ফ্রম গুপ থিয়েটার ফেডারেশন, এদিকে আবার সাইমন শিল্প গোষ্ঠী, সুরের ধারা। এই এই যে ওখানে তো আমাদের যে বান্দরবন থেকে আছেন মংদা, এই যে অনেক মানুষ, নানা মত, নানা পথ, কিন্তু আমরা সব এক জায়গায় এসে মিশছি। এই মেশাটা আসলে আমাদের আরো ৩০ বছর আগে হলে বাংলাদেশ আরো অনেক দূর এগিয়ে যেত। বাট বেটার লেট দেন নেভার। আমরা যে একটা জায়গায় আসতে পেরেছি এবং আমরা যে বুঝতে পেরেছি সমাজ থেকে কোনো সংস্কৃতিকে বা কোনো জনগোষ্ঠীকে, তার আচারকে, তার রীতিনীতিকে এক্সক্লুড করাটা কোনো সমাজের জন্য মঙ্গলজনক না। এটা এটা আমরা যে দেরিতে হলেও বুঝতে পেরেছি, এটা ভালো। এখানে হামিন ভাই যোগ করতে করতে বলেছিলেন যে এই প্রথম উনি কোনো কি বলে এই ধরনের মন্ত্রণালয় অনুষ্ঠানে ডাক পেয়েছেন 4 দশকে। আপনি ভাবেন বাংলাদেশে রক মিউজিকের ইনফ্লুয়েন্স এবং ভূমিকা, এটা চিন্তা করেন। এবং এবার ভাবেন যে কখনো কোন এই ধরনের আয়োজনে এই মানুষদেরকে ডাকা হয়নি, কারণ তাদেরকে আমরা ভেবেছিলাম অপসংস্কৃতি। এই যে সকল সংস্কৃতিকে এক জায়গায় আনার, সংস্কৃতি সব ধারাকে, এটা আমি মনে করি যে ৩০ বছর আগে হওয়ার কথা ছিল, অ্যাজ আই সেড, বাট আমরা এখন করবার চেষ্টা করছি। এবং আমরা বিশ্বাস করি এবারের শোভাযাত্রা যেটা চারুকলা থেকে বের হবে, সেখানে আপনারা সত্যিকার অর্থে নতুন জিনিস দেখবেন। মানে ভিজুয়ালি আপনাদের চোখেই পরিবর্তন দেখতে পাবেন অনেক। সেটা এখন আমরা ডিটেল না বলছি, ইটস এ টিজার। যারা অংশগ্রহণ করবেন তারা প্রত্যেকে নিজেরাই নিজেদের চোখে দেখতে পাবেন যে পরিবর্তনগুলো কিভাবে ঘটছে। তবে আসলেই নতুন কিছু দেখবেন, নতুন রং দেখবেন, নতুন গন্ধ পাবেন, নতুন সুর পাবেন। আর এছাড়া অন্যান্য অনুষ্ঠানের তালিকা বুলেট পয়েন্ট করে আপনাদের, এটা বন্ধ করে দিলে ভালো হয়, বুলেট পয়েন্ট করে নিশ্চয় দেওয়া হবে। মাত্র তো আমরা মিটিং শেষ করলাম, ফলে রেজলিউশন লিখতেও সময় লাগবে। আমার মাথা থেকে আমি কয়েকটা বলতে পারি। একটা হচ্ছে চৈত্র সংক্রান্তি উপলক্ষে শিল্পকলা একাডেমিতে একটা রক কনসার্ট হচ্ছে, যেখানে চাকমা ব্যান্ড, গারো ব্যান্ড, মারমা ব্যান্ড, বাংলা ব্যান্ড, এরা সবাই মিলে পারফর্ম করবে। আবার চৈত্র সংক্রান্তি উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে যে মুক্ত মঞ্চ আছে, সেখানে বাংলার বাউল এবং ফকিররা গান গাইবেন, ওদের একটা উৎসব হবে ওখানে। এছাড়া 14 তারিখে সংসদ ভবনের সামনে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ড্রোন শোর আয়োজন করা হবে। ড্রোন শো হচ্ছে চাইনিজ এমবেসির সহযোগিতায়, তারা আমাদেরকে এই সাপোর্টটা দিচ্ছে। সেখানে আপনারা বিকেলবেলা গান শুনবে এবং সন্ধ্যার পরে দেখবে যে সংসদ ভবনের উপরে বাংলার আকাশে কিছু ড্রোন দিয়ে কিছু ইমেজ তৈরি করা হচ্ছে। সো এটা হবে হচ্ছে সংসদ ভবনে। এছাড়া সুরের ধারার কথা আপনারা জানতেন যে তারা লালমাটি এবং চিনমতি সম্মেলন কেন্দ্রে করত, কিন্তু এবার তারা করবে হচ্ছে ধানমন্ডি 8 নম্বরের যে রবীন্দ্র সরোবর এবং এর পার্শ্ববর্তী এরিয়াগুলো যে আছে, সেখানে তাদের গানের অনুষ্ঠান হবে এবং মেলার মতো আয়োজন হয়, সেই জিনিসগুলো হবে। অর্থাৎ ঢাকার নানা জায়গায় উৎসব ছড়িয়ে যাবে। এছাড়া সারা দেশে আপনারা যেরকম শুনলেন যে প্রত্যেকটা জেলায় এবং প্রত্যেকটা উপজেলায় আমাদের সচিব মহোদয় বলেছে, আমি আবার রিপিট করছি, এর আগে যে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে যে বরাদ্দ দেওয়া হতো, আমরা সেই বরাদ্দকে এবার দ্বিগুণ করেছি প্রত্যেক জেলার জন্য এবং প্রত্যেক উপজেলার জন্য। পাশাপাশি যে জেলাগুলোতে আমাদের ভিন্ন জাতিগোষ্ঠীর ভাই বোনেরা কনসেন্ট্রেটেড, সেই জেলাগুলোতে আমাদের বরাদ্দের পরিমাণটা আরো বেশি হবে। সেটা কত হবে কালকের মধ্যেই মন্ত্রণালয় থেকে চিঠি দিয়ে জানানো হবে। আপাতত আমার এই বলবার কথা এই আছে। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আপনারা বলতে কারা? আচ্ছা, প্রথম কথা হচ্ছে এই যে নাম, কি নামে এই শোভাযাত্রা হবে সেটা আগামীকালকে একটা সভা আছে, সেখানে ঠিক হবে। দ্বিতীয় আরেকটা কথা বলতে চাই আমি আপনাদেরকে, সেটা হচ্ছে এই যে এবারের দুইটা জিনিস। একটা হচ্ছে মঙ্গল শোভাযাত্রার কথা যদি বলি, মানে অনেক হিস্টোরিক টার্ম, এটা কিন্তু মঙ্গল শোভাযাত্রা নামে শুরু হয়নি, আপনি জানেন নিশ্চয়ই। এটার নাম ছিল আনন্দ শোভাযাত্রা, সেখান থেকে হয়েছে মঙ্গল শোভাযাত্রা, রাইট?
যেই নাম একবার পরিবর্তিত হয়েছে, যদি সবাই সর্বসম্মত হয় তাহলে আবার পরিবর্তন হতে পারে, আবার যদি সবাই সম্মত হয় পরিবর্তন নাও হতে পারে। এটা কালকে সবাই নির্ধারিত হবে। আসছি ঢাকা বিশ্ববিদ্যালয়। আরেকটা প্রসঙ্গ হচ্ছে এই যে এবারের উৎসবটা কিন্তু আর শুধু বাঙালিদের না, শোভাযাত্রা যেটা, এটা আর বাঙালিদের শোভাযাত্রা না, এই শোভাযাত্রা বাঙালি, চাকমা, মারমা, গারো প্রত্যেকের। ফলে আমাদেরকে দেখতে হবে যে আমরা এমন একটা নাম যেন না দিই যেটা শুধুমাত্র আমাদেরই হয়, ওরা আর ইনক্লুড হতে না পারে, ওরা যেন ব্র্যাকেটে না পড়ে যায়। ইউ নো হোয়াট আই মিন? সো এইটা নিয়ে কালকে আমাদের আলোচনা হবে, এবং যেই নামটাই হোক পাশাপাশি এটাও থাকবে, যেমন চাকমারা করে হচ্ছে না, চাকমারা উৎসবটাকে নাম ডাকে হচ্ছে বিজু, রাইট? আর আপনারা ডাকেন হচ্ছে সাংরাই, মানমারা ডাকেন হচ্ছে সাংরাই, রাইট? সো একটা সেন্ট্রাল নাম থাকলে পরেও ভেতরে যেই ব্লকটাতে চাকমাদের শোভাযাত্রা হবে, যে ব্লকটাতে গারোদেরটা হবে, গারোদেরটার সামনে ওদের আপনার নামটা দেখতে পাবেন ওয়াঙ্গালা, বা ওদেরটার সময় দেখতে পাবেন আপনি সাংরাই। এইটা আমরা এবার এনশিওর করবো। আর সেন্ট্রালি এটা কি নামে ডাকা হবে, যেই নামে সবাইকে একটা ছাতার মধ্যে আনা যায়, সেটা এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি, কালকে মিটিং বসে সিদ্ধান্ত হবে। আমি আমি আমার আগের প্রশ্নের উত্তর আপনি বোধহয় পেয়েছেন, একই কথা আপনি আবার বলছেন না। প্রয়োজনীয়তাটা আমি বলেছি আপনাকে একটু আগে, যে সেটা কি, যে আমরা এবার আর শুধুমাত্র বাঙালিদের শোভাযাত্রা হচ্ছে না, এবারে শোভাযাত্রা আমরা সবাইকে ইনক্লুড করছি। এখন সবাইকে ইনক্লুড করার পরে এই একই নামে করবে না কোন নামে করবে, এটা কালকে সবাই সিদ্ধান্ত হবে। এটা ইউনেস্কো স্বীকৃত, এটা আমাদের মাথায় কেন থাকবে আপনি মনে করছেন? আমি বুঝতে পারছি এটা হ্যাম্পার হওয়ার কোনো কারণ নাই। ইউনেস্কো এই শোভাযাত্রাকে স্বীকৃতি দিয়েছে, এবং ইউনেস্কো আগামীবার জানবে এই শোভাযাত্রা আরো বড় হয়েছে, আরো ইনক্লুসিভ হয়েছে। সো ইউনেস্কো এটাতে খুশি হওয়ার কারণ হবে, আপত্তি করার কোনো কারণ নাই। কারণ আমরা বরং এতদিন আমাদের দেশের অনেকগুলো জাতিগোষ্ঠীকে মাইনাস করে এসেছিলাম, আমরা এটাকে সংশোধন করছি। আচ্ছা, ফাঁকে একটা কথা বলে দিই, আমি নিজের টেলিভিশনে বড় হয়েছি। টেলিভিশনের ক্ষেত্রে একটা প্রবলেমের মধ্যে আমি ইদানিং দেখছি, এই প্রশ্নের উত্তর দিতে গেলে যে মুশকিলটাতে আমি ভুগি, যে আমি একটা কথা বলি, হেডলাইন লাগানো হয় আর একটা কথা। আপনাদের কাছে অনুরোধ থাকবে, প্লিজ বি কেয়ারফুল অ্যাবাউট হেডলাইন। গত 2 দিন আগে আপনাদেরই একজন কলিগ কোন একটা মিডিয়া হাউসের, আমি যে কথা বলিনি ওটা উনি ওনার হেডিং এ দিয়েছেন, দিয়ে ওটা ভাইরাল করেছেন। লেটস নট ডু ইট। আমার কোনো হেডিং দিলে সবার কাছে এখানে আমি পরিষ্কার বলছি, আমি যা বলেছি ওই শব্দের বাইরে কিছু যাবেন না, এবং শব্দ কাটবেন না এমন ভাবে যাতে আমার কথার মানে বিকৃত হয়ে যায়। ইয়েস প্লিজ গো অ্যাহেড উইথ দ্য কোশ্চেন। প্লিজ। সময় নির্ধারণ থাকবে না, অন্যান্য যেমন সন্ধ্যা পর্যন্ত উদযাপন বা একটা সময় নির্ধারণ করে দেওয়া থাকে। এবার বলা হচ্ছে যে মানে যত সময় পর্যন্ত দরকার তত সময় পর্যন্ত উদযাপন করা হবে, বা বিভিন্ন সংস্কৃতির যেসব সন্ধ্যা বা অনুষ্ঠান আয়োজন করা হয় সেগুলো চলবে। তাহলে কি আমরা মানে অর্ধরাত পর্যন্ত বা না, কত রাত পর্যন্ত, কত রাত, অর্ধরাত, মধ্যরাতে তো পুলিশ নিরাপত্তা দিতে পারবে না। আমরা বাস্তব প্র্যাকটিক্যাল হতে হবে, রাইট? সো একটা সাংস্কৃতিক অনুষ্ঠান কয়টা পর্যন্ত চলতে পারে, কতক্ষণ পর্যন্ত পুলিশ নিরাপত্তা দিবে, এগুলো নিয়ে পুলিশ একটা নির্দেশনা দিবে। কিন্তু আমরা যেটা বলেছি দার্শনিকভাবে সূর্যাস্তের মধ্যে অনুষ্ঠান বন্ধ করতে হবে, এটা আমাদের সিদ্ধান্ত এবার না। এখন রাত 9টা পর্যন্ত চলবে না, এই অনুষ্ঠানটা ধরা যাক বান্দরবনে হচ্ছে, ওখানকার বাস্তবতায় 8টায় শেষ করতে হবে না 9টা শেষ করতে হবে, ওখানকার ডিসি, পুলিশ এবং স্থানীয় নেতৃবৃন্দ যারা আছেন বিভিন্ন জাতিগোষ্ঠীর, তারা নির্ধারণ করবে। আমরা কোনো টাইম ফ্রেম এখনো বেঁধে দিইনি। যারা অনুষ্ঠান করবেন তারা পুলিশে আবেদন করবেন, এটা আমরা বলেছি সবাইকে। পুলিশে আবেদন করার পরে তারা যদি বলেন যে আমার 8টা লাগবে, পুলিশ 8টা পর্যন্ত দিবে। এমনকি মেসেজ দিবেন যাতে করে মানুষ নির্বিঘ্নে এই প্রোগ্রামে যেতে পারে অনুষ্ঠানে, কারণ এখন আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি যে পোশাক নিয়েও কিন্তু অনেক ধরনের চর্চা হচ্ছে। কি মেসেজ দিবেন এই সরকার, আপনার মন্ত্রণালয়? এই সরকার একটা দারুণ মেসেজ দিয়েছে। সেই মেসেজটা হচ্ছে এই যে যারাই এই পোশাক নিয়ে মোরাল পুলিশিং করেছে মেয়েদেরকে, তাদেরকে 2 দিনে 38 জনকে গ্রেপ্তার করেছে। সো এর মধ্য দিয়ে কিন্তু আমাদের মেসেজটা পরিষ্কার যে আমরা চাই সবার সহাবস্থান। কেউ একদল থাকবে আরেক দল থাকবে না, এক পোশাক থাকবে আরেক পোশাক থাকবে না, এটা আর বাংলাদেশে চলবে না। সবার সহাবস্থান থাকবে। একই এই প্রশ্ন একটু উত্তর দিলাম, একটু আগে যা বলেছি আমি ওটাই ক্লিয়ার, ওটাকে আপনি ফাইনাল ধরে নেন। একটা বিষয় আলোচনা এসেছে যে মঙ্গল শোভাযাত্রা বা যে নামই হোক না কেন, ইসলামের দৃষ্টিভঙ্গি একটা থাকবে। সেই ইসলামের দৃষ্টিভঙ্গিটা আসলে কি কিছু কিছু মানে স্ট্রাকচার যেটা হয়েছিল আগে, সেটা নিয়ে সমালোচনা ছিল, পেঁচা বা অন্য বিষয়গুলো, সেগুলো থাকবে কিনা? আর
আপনি বলছেন যে মঙ্গল শোভাযাত্রা এক গোষ্ঠী করা হয়েছে, মঙ্গল শব্দটা আসলে সব গোষ্ঠীর জন্য তো মঙ্গল, কেন আমরা এক গোষ্ঠীকে? আমি জানি না, আপনারা যদি আপনার শব্দ আমার মুখে লাগা দেন তাহলে তো মুশকিল। আমি বলেছি এটা ছিল বাঙালিদের উৎসব only, শোভাযাত্রাটা। এটাকে আমরা সকল জাতিগোষ্ঠীর শোভাযাত্রা করছি, তো আমার কথাটাকে আপনার কথাটা এক হলো। বলছেন যে মারমারা অংশ নেবে, সবাই নেবে, Yes. মঙ্গল শব্দটা নিয়ে আপত্তি কোথায়? আপত্তি, আমি এই কথাটা আপনাকে বলিনি যে আপত্তি আছে কিনা, আমি বলেছি যে পুনর্বিবেচনার কথা কেন আপনারা ভাবছেন? কারণ কেন এই বৈষম্য? কারণ অনুষ্ঠানটাই তো পুনর্বিবেচিত হয়েছে। অনুষ্ঠান কি শুধু বাঙালিদের আছে? এটা কেন বুঝতে পারছেন না? অনুষ্ঠান তো আর আগের মতো নাই, এটা পুনর্বিবেচিত, এখানে অল ইনক্লুসিভ। আপনারা নাম পরিবর্তন, দ্বিতীয় প্রশ্ন আছে কি? একই প্রশ্ন আর দ্বিতীয় উত্তর। নাম আপনি Come tomorrow, you will get the answer. Next question, not this. Any other question, please? ইসলামিক দৃষ্টিভঙ্গি যেটা বললাম সেটা, তো আপনি একই প্রশ্ন যদি 3 বার করেন আমি তো ক্লান্ত হয়ে যাবো ভাই। ইসলামিক দৃষ্টিভঙ্গি আচ্ছা, আসি কাম। ছায়ানটের গান বাছাই নিয়ে আপনাদের কোনো নির্দেশনা আছে কিনা? এটা ছায়ানটকে প্রশ্ন করবেন, আমাকে না। আর আপনার প্রশ্ন উত্তরটা হচ্ছে কি প্রশ্ন করেছেন আপনি? ইসলামিক দৃষ্টিভঙ্গি থেকে কিছু চেঞ্জেস আসছে, এটা আসলে আমরা শোভাযাত্রাতে কি কি হবে এটা কি আমরা আপনাদেরকে এখনো বলেছি? এটা আমরা আপনাদেরকে কখনোই বলবো না, এটা র্যালিতে এসে সারপ্রাইজটা দেখতে হবে, হোয়াট ইজ দেয়ার। আমরা বলেছি সামথিং নিউ উইল সি। স্পষ্ট বলেছেন, এই যে আপনিও যদি বলেন আমরা কোনটাকেই বলেছেন যে ইসলামিক কিছু বিষয় এখানে অন্তর্ভুক্তি হবে। এই সচিব মহাশয় বলেছেন যে এখানে স্যামন শিল্পগোষ্ঠী আছে না, তারা এখানে এসে বলেছেন যে আমরা তো খালি গলায় গান গাই, আমাদের অংশগ্রহণটা কোথায়? আমরা বলেছি আপনারা অংশগ্রহণ করবেন, দ্যাট ইজ ইট। কিন্তু আমরা তো আপনাদেরকে তালিকা করে বলবো না যে কোনটা কোনটা হচ্ছে, এটা আপনার ওয়েট করতে হবে র্যালির জন্য। ইউ হ্যাভ টু ওয়েট ফর দ্য র্যালি। জি বলেন। এটা বাঙালির না, এটা সবার। এবছর থেকে এটা সবার, বাংলাদেশ। ইয়েস, একজন আপনি উনি শেষ করলে আপনি আবার বলবেন, আপনি বলেন। আমি জানি না এটা আপনি কেন প্রশ্ন করছেন। আপনি চারুকলা শোভাযাত্রা গেছেন কখনো? চারুকলা শোভাযাত্রা আপনি পার্টিসিপেশন দেখেছেন ওদের, মানে অ্যাজ এ এথনিক গ্রুপ কখনো দেখেছেন? এবার দেখবেন, সেই জন্যই বলছি আপনারা অপেক্ষা করেন। সেখানে আপনারা চাকমাদের অংশগ্রহণ দেখবেন, দে উইল হ্যাভ দেয়ার ওন সেগমেন্ট, গারো উইল হ্যাভ দেয়ার ওন সেগমেন্ট, বাঙালিজ উইল হ্যাভ দেয়ার ওন সেগমেন্ট, প্রত্যেকে তার সেগমেন্ট থাকবে। যে কারণে এটা নতুন বলা হচ্ছে যে অল ইনক্লুসিভ, যেটা চারুকলা শোভাযাত্রা আগে মূলতই ছিল বাঙালিদের উৎসব, এটা এখন বাংলাদেশের সবার উৎসব পরিণত হবে। আই হোপ আই কুড মেক ইট ক্লিয়ার, রাইট? আচ্ছা, আরেকটা প্রশ্ন করেছেন যে ছুটির কথা আপনার তো ইতিমধ্যে জানার কথা। সরকার ইতিমধ্যে ঘোষণা করেছে যে আপনারা জানেন, প্রেস সেক্রেটারি সাহেব বলেছেন, আমাদের লাস্ট ক্যাবিনেটের ডিসিশন, যেই পকেটে আমাদের ভিন্ন জাতিগোষ্ঠীর মানুষেরা আছেন তারা তাদের উৎসবের দিন, কেউ যদি কারো উৎসব যদি হয় চৈত্র সংক্রান্তির দিনে, উনি চৈত্র সংক্রান্তির দিনে ছুটি পাবেন। এটা সরকারিভাবে নির্বাহী আদেশে দেওয়া হয়েছে। আগের মতো হচ্ছে তা না, ছুটির প্ল্যানটাও চেঞ্জ হয়েছে। 14 তারিখে ছুটি ডেফিনেটলি থাকবে। আমি বলছি ধরা যাক ও গারো জনগোষ্ঠীর, এখন ওরা উৎসব করে হচ্ছে ধরা যাক চৈত্র সংক্রান্তিতে, তাহলে ওরা চৈত্র সংক্রান্তি ছুটিটা পাবে ওরা, এ কথা বলছি। Yes. সংস্কৃতি উপদেষ্টা মানুষের জন্য এই পয়লা বৈশাখ নিয়ে একটা মানে একটা ভীতিহীন একটা মেসেজ দিতে দিচ্ছে মানুষকে, যে মানে কালকে আপনি বলছেন একই কথা বললাম তো, সন্ধ্যায় আপনাদের এই জন্যই বলছেন বা জোর করে বলার বিষয়টা যে সন্ধ্যা পর্যন্ত থাকবে না, 9টা পর্যন্ত বা 10টা পর্যন্ত সময়টা, এটি পরিষ্কার করেন। এটাই তো একটু বললাম, একই কথা, যে সবাই উৎসবে অংশ নেবে আনন্দের সাথে, যেরকম আমাদের যারা এখানে অংশ নিয়েছেন প্রত্যেকে যেমন বলেছেন
যে আমরা আপনাদেরকে ডিটেল প্ল্যানটা বলছি না, বিকজ তাহলে তো সারপ্রাইজ থাকবে না ওখানে আমরা কি করছি। বাট ডেফিনেটলি দিস উইল বি কালারফুল, এটা খুবই কালারফুল একটা উৎসব হবে, এবং এটা সকল জাতিগোষ্ঠীর পোশাক, রং, গান, সঙ্গীত সবকিছুর অংশগ্রহণে শোভাযাত্রা হবে। আর বাকি জানতে চাইলে সব খুলে বলতে হবে। আর নিরাপত্তার ব্যাপারে অফকোর্স এটা সরকার নিরাপত্তার ব্যবস্থা করবে, কিন্তু আমরা বিশ্বাস করি আগে যেরকম সামনে র্যাব পিছে র্যাব দিয়ে মিছিল করতে হতো সেটা করতে হবে না। বাংলাদেশের মানুষ এটা তাদের সবার উৎসব, এবার সবার অংশগ্রহণ হচ্ছে, সব রাজনৈতিক দল, সাংস্কৃতিক দল সবাই মনে করে এটা তাদের উৎসব, তারা প্রত্যেকে অংশ নেবে। মাননীয় উপদেষ্টা, আমি জানতে চাইছিলাম যে আমরা তো বিগত সময়ে দেখেছি যে ইসলামী দলগুলো বা ইসলামী দলগুলোর যেসব সংস্কৃতি সংগঠনগুলো আছে তারা এই শোভাযাত্রায় অংশগ্রহণ করতো না। আপনি যেহেতু বলছেন এবার বিভিন্ন জাতিগোষ্ঠীও অংশগ্রহণ করবে, ইনক্লুসিভ হবে, সেই জায়গা থেকে আমরা কি মানে তাদের যে অবস্থান বা তারাও অংশগ্রহণ করবে এবং যে স্ট্রাকচার গুলো সেখানে উপস্থাপন করা হয় তারাও কি সেই ধরনের কোনো ইয়েতে মানে উদযাপনে অংশ নিবে কিনা, এটা একটু এটা আপনি র্যালি পর্যন্ত অপেক্ষা করতে হবে, তাহলে দেখবেন যে কারা কারা অংশ নিচ্ছে এবং কি কি থাকছে। মেসেজটা দিব কি আমাদের মেসেজ হচ্ছে অল ইনক্লুসিভ, দ্যাটস হোয়াট আই সেড, অল ইনক্লুসিভ। এটা কি আগে হতো না? আগে একদমই হতো না। তো এতক্ষণ কি বললাম আমি? আমার কথাগুলো কি এতক্ষণ শুনছেন ভাই আপনি? আপনি যে ইয়েটা বলছেন আমি তো ক্লিয়ার হতে চাই, সেটা হচ্ছে যে আজকে আপনারা যে বৈঠক করেছেন সেই বৈঠকে আপনারা সিদ্ধান্ত নিয়েছেন যে সবাই মিলে করবেন। হ্যাঁ, আমরা এই মেসেজটাই দিব দর্শকদের যে আগে সবাই মিলে হতো না, এখন সবাই মিলে হবে। আপনি এতক্ষণ ধরে ভেঙে ভেঙে কি বললাম? পার্থক্যটা আমি আসলে কিছু পাই নাই, অনেক কিছু যে পাবো সেই জিনিসটা পাই নাই। ও মাই গড, আপনি কি উত্তরটা দিতে পারবেন? আমি তো এতক্ষণ আপনাকে উত্তরটা দিলাম। আপনি তো এইবারে বুঝাইতে হবে সেইটা আমি আসলে আমি এতক্ষণ বললাম তাও ক্লিয়ার হয় নাই, তাহলে আর ক্লিয়ার হবে কিভাবে আমি জানি না। আই ডোন্ট নো হাউ টু মেক ইট ক্লিয়ার। আই সেড এবার চাকমা তাদের অংশগ্রহণ দেখবেন, তাদের কালচারাল পার্টিসিপেশন, চারুকলা থেকে রাস্তায় শোভাযাত্রা, এই কথাটাতেই বলছি। আগে থাকতো। আগে দেখেছেন আপনি কখনো? আমি তো এটাই বলছি, যত জাতিগোষ্ঠী আছে আমরা তো চেষ্টা করব সর্বোচ্চ সংখ্যক পার্টিসিপেশন। চাকমা, চাকমা, মারমা, গারো, তারপরে সাঁওতাল, যত রকমের জাতিগোষ্ঠী আছে তাদের যতখানি পার্টিসিপেশন আমরা করতে পারি সেটা করব সেন্ট্রাল শোভাযাত্রায়। এছাড়া তাদের ডিপ পকেটগুলো যেখানে আছে সেখানেও তাদের নিজেদের উদ্যোগে আলাদা অনুষ্ঠান হবে। Does it make change? I think it makes change.